আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। সূরা মরিয়ম, আয়াত ১৬ থেকে ৪০ পর্যন্ত। এই কিতাবে মারিয়ামের কথা বর্ণনা করুন, যখন সে তার পরিবারের লোকজন থেকে পৃথক হয়ে পূর্ব দিকে এক স্থানে আশ্রয় নিল। অতপর তাদের থেকে নিজেকে আড়াল করার জন্যে সে পর্দা করল। অতপর আমি তার কাছে আমার রূহ প্রেরণ করলাম। সে তার নিকট পূর্ণ মানবাকৃতিতে আত্মপ্রকাশ করল। মরিয়ম বলল, আমি তোমা থেকে দয়াময়ের আশ্রয় প্রার্থনা করি, যদি তুমি আল্লাহভীরু হও। সে বলল, আমি তো শুধু তোমার পালনকর্তা প্রেরিত, যাতে তোমাকে এক পবিত্র পুত্র দান করে যাব। মরিয়ম বলল, কিরূপে আমার পুত্র হবে, যখন কোনো মানব আমাকে স্পর্শ করেনি এবং আমি ব্যভিচারিণীও কখনো ছিলাম না। সে বলল, এমনিতেই হবে। তোমার পালনকর্তা বলেছেন, এটা আমার জন্যে সহজ সাধ্য, এবং আমি তাকে মানুষের জন্য একটি নিদর্শন ও আমার পক্ষ থেকে অনুগ্রহস্বরূপ করতে চাই। এটা তো এক স্থিরীকৃত ব্যাপার। অতপর তিনি গর্ভে সন্তান ধারণ করলেন এবং তৎসহ এক দূরবর্তী স্থানে চলে গেলেন। প্রসব বেদনা তাকে এক খেজুর বৃক্ষমূলে আশ্রয় নিতে বাধ্য করল। তিনি বললেন, হায়, আমি যদি কোনোরূপে এর পূর্বে মরে যেতাম এবং মানুষের স্মৃতি থেকে বিলুপ্ত হয়ে যেতাম। অতঃপর ফেরেশতা তাকে নিম্ন দিক থেকে আওয়াজ দিলেন যে, তুমি দুঃখ করো না, তোমার পালনকর্তা তোমার পায়ের তলায় একটি নহর জারি করেছেন, আর তুমি নিজের দিকে খেজুর গাছের কাণ্ডে নাড়া দাও, তা থেকে তোমার উপর সুপক্ষ খেজুর পতিত হবে। তখন আহার করো, পান করো এবং চক্ষু শীতল করো। যদি মানুষের মধ্যে কাউকে তুমি দেখো, তবে বলে দিও, আমি আল্লাহর উদ্দেশ্যে রোজা মানত করছি, সুতরাং আজ আমি কিছুতেই কোনো মানুষের সাথে কথা বলবো না। অতপর তিনি সন্তানকে নিয়ে তার সম্প্রদায়ের কাছে উপস্থিত হলেন। তারা বলল, হে মরিয়ম, তুমি একটি অঘটন ঘটিয়ে বসেছ। হে হারুন বাগিনী, তোমার পিতা অসৎ ব্যক্তি ছিলেন না এবং তোমার মাতাও ছিল না ব্যভিচারিণী। অতপর তিনি হাতে সন্তানের দিকে ইঙ্গিত করলেন। তারা বলল, যে কুলের শিশু, তার সাথে আমরা কেমন করে কথা বলবো? সন্তান বলল, আমি তো আল্লাহর দাস, তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে নবী করেছেন। আমি যেখানেই থাকি, তিনি আমাকে বরকতময় করেছেন। তিনি আমাকে নির্দেশ দিয়েছেন, যতদিন জীবিত থাকি ততদিন নামাজ ও জাকাত আদায় করতে এবং জননীর অনুগত থাকতে, এবং আমাকে তিনি উদ্ধত ও হতভাগ্য করেননি। আমার প্রতি সালাম, যেদিন আমি জন্মগ্রহণ করেছি, যেদিন মৃত্যুবরণ করব এবং যেদিন পুনরুজ্জীবিত হয়ে উত্থিত হব। এই মরিয়মের পুত্র ঈসা সত্য কথা, যে সম্পর্কে লোকেরা বিতর্ক করে। আল্লাহ এমন নন যে সন্তান গ্রহণ করবেন। তিনি পবিত্র ও মহিমাময় সত্তা। তিনি যখন কোনো কাজ করা সিদ্ধান্ত করেন, তখন একথাই বলেন, হও, এবং তা হয়ে যায়। তিনি আরও বলেন, নিশ্চয়ই আল্লাহ আমার পালনকর্তা ও তোমাদের পালনকর্তা, অতএব তোমরা তার ইবাদত করো, এটা সরল পথ। অতপর তাদের মধ্যে দলগুলো পৃথক পৃথক পথ অবলম্বন করল। সুতরাং মহাদিবস আগমনকালে কাফেরদের জন্যে ধ্বংস। সেদিন তারা কি চমৎকার শুনবে এবং দেখবে, যেদিন তারা আমার কাছে আগমন করবে। কিন্তু আজ জালেমরা প্রকাশ্য বিভ্রান্তিতে রয়েছে। আপনি তাদেরকে পরিতাপের দিবস সম্পর্কে হুঁশিয়ার করে দিন, যখন সব ব্যাপারের মীমাংসা হয়ে যাবে। এখন তারা অনুধাবন করছে না এবং তারা বিশ্বাস স্থাপনও করছে না। আমি চূড়ান্ত মালিকানার অধিকারী হব পৃথিবীর এবং তার উপর যা আছে তাদের, এবং আমারই কাছে তারা প্রত্যাবর্তিত হবে।